হ্যালো, আপনাকেই বলছি। মনে করুন চোখ বন্ধ করে দেখছেন আপনার চারপাশে অনেক অর্থ, কিন্তু আপনি তা টাচ করতে পারছেন না। চোখ খুলে ভাবছেন, আরে এ তো কল্পনা, কিন্তু এই কল্পনাই কিন্তু বর্তমান দুনিয়ায় সত্যি। কি বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, আপনার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে বিটকয়েন। ভাবছেন এটা আবার কি? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর লুমিন ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন। বিটকয়েন হলো বিশ্বের প্রথম ওপেন সোর্স ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন ডিসেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সি। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওর আই বাটনে ক্লিক করুন। আবার ফিরে আসি বিটকয়েনে। বিটকয়েন হলো একটি ডিজিটাল মুদ্রা। ডলার, রুপি কিংবা টাকার মতো এর কাজও কিন্তু একই। তাহলে প্রশ্ন হলো, আপনি কি নিজের মানিব্যাগে বিটকয়েন নিয়ে ঘুরতে পারবেন? উত্তর হলো না। তবে নিজের মানিব্যাগে বিটকয়েন রাখতে না পারলেও অনলাইন মানিব্যাগে রাখতে পারবেন বিটকয়েন। কল্পনা যেমন অর্থ স্পর্শ করা যায় না, বিটকয়েনকেও আপনি স্পর্শ করতে পারবেন না। একটু আগ্রহ জন্মেছে বিটকয়েনের উপর? জানতে চান কে বা কারা চালু করেছে বিটকয়েন? তাহলে চলুন জানা যাক। একটা সময় ছিল যখন মুদ্রা ব্যবস্থার প্রচলন ছিল না, ছিল পণ্যের বিনিময় প্রথা। যেমন কাপড়ের বিনিময়ে ধান, মাছের বিনিময়ে কাপড়। কিন্তু পণ্য বিনিময় ব্যবস্থার মূল সমস্যা হলো আপনার কাছে যা আছে তা অন্যের প্রয়োজন নাও হতে পারে, বা প্রয়োজন হলেও সামান্য। তাই এরপর আসে মুদ্রা বিনিময় ব্যবস্থা। এর অনেক বছর পর বিভিন্ন রাষ্ট্রে কাগজি নোটের ব্যবহার শুরু হয়। তবে তার মান নির্ধারিত হয় স্বর্ণ দ্বারা, যাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। 1971 সালে আমেরিকা সহ বিভিন্ন দেশ এই গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করে। অর্থাৎ কাগজি নোটের মান আর স্বর্ণ দ্বারা নির্ধারিত হবে না, নির্ধারিত হবে ব্যাংক ও সরকারের উপর, যার ভিত্তি মূলত বিশ্বাস। এই সিস্টেমের প্রবলেম হলো সরকার জনগণের সব পার্সোনাল ডাটা জানতে পারবে আর চাইলে নজরদারিও করতে পারে। পরবর্তীতে 2009 সালের কথা, সৃষ্টি হয় বিটকয়েনের। বিটকয়েনের সৃষ্টি কিন্তু এক ছন্দবেশী ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা, যাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিজেদের পরিচয় দেয় সাতশি নাকামোতো নামে। 2009 সালে সাতশি নাকামোতো এই ডিজিটাল মুদ্রা ব্যবস্থার প্রচলন করে। তারা মূলত পিয়ার টু পিয়ার মুদ্রা ব্যবস্থা চালু করে। কিন্তু সাতশি নাকামোতো নামের এই ছন্দবেশী ব্যক্তি বা গোষ্ঠী কেনই বা চোখের আড়ালে? সত্যি বলতে এর ব্যাপকতা বিশাল, যা ধারণারও বাহিরে। এই ইলেকট্রনিক ক্যাশ সিস্টেমে কোনো প্রকার থার্ড পার্টি বা ব্যাংক ছাড়াই এক পক্ষ অপর পক্ষের সাথে সরাসরি লেনদেন করতে পারবে। বিভিন্ন জটিল সব অ্যালগোরিদম, ব্লকচেন এবং ক্রিপ্টোগ্রাফি অনুসরণ করেই বিটকয়েন তৈরি করা হয়। এই কারেন্সি শুধুমাত্র ভার্চুয়াল দুনিয়াতেই ইউজ করা পসিবল। আচ্ছা, আপনি কি জানেন বর্তমানে বিটকয়েনের মূল্য কত? শুনলে অবাক হবেন। এক বিটকয়েনের দাম বাংলাদেশি টাকায় 19,12,026 টাকা। বিটকয়েনের চাহিদা কিন্তু বর্তমানে তুঙ্গে। কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই, লেনদেনের গ্যারান্টি নেই, নেই কোনো মুদ্রা নিয়ন্ত্রক। তবুও বিটকয়েন নামের এই ডিজিটাল কারেন্সির চাহিদা সারা বিশ্বেই রয়েছে। বাংলাদেশ সহ অনেক দেশেই বিটকয়েনকে বৈধতা দেওয়া হয়নি, তবুও হু হু করে বাড়ছে এর দাম। বিটকয়েনে বিনিয়োগকারীরা তাই রাতারাতি হয়েছেন ধনী। প্রতিনিয়ত বিশ্বজুড়ে বাড়ছে বিটকয়েনের ব্যবহার। প্রতিটি দেশেই নিজেদের কারেন্সি রয়েছে। এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানো যেমন সময় সাপেক্ষ, তেমনি আপনাকে তা ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে, সাথে গুনতে হবে অধিক চার্জ। এক্ষেত্রে বিটকয়েন ব্যবহার করে দ্রুত আপনি টাকা আদান প্রদান করতে পারেন। বিদেশ থেকে অনলাইনে প্রোডাক্ট কিনবেন, কিন্তু পে করবেন কিভাবে? এখানেও ব্যবহার করা হচ্ছে বিটকয়েন। এবার চলুন বিটকয়েনের মাইনিং নিয়ে একটু কথা বলি। বিটকয়েনের মাইনিং হলো বিটকয়েনের সমস্ত ট্রানজ্যাকশনগুলো যাচাই করা এবং পাবলিক লেজারে অর্থাৎ ব্লক চেইনে যুক্ত করা। কি বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা, সহজ করে বলি তাহলে। বিটকয়েন ইনকাম বা বৃদ্ধি করার পদ্ধতিকে বলা হয় বিটকয়েন মাইনিং। আর যারা বিটকয়েনের লেনদেনের তথ্যগুলি ভেরিফাই করে এবং বিটকয়েনের নেটওয়ার্ককে আরও সিকিউর করে তোলে, তাদেরকে বিটকয়েন মাইনার বলে। কিন্তু আপনি কি জানেন বিটকয়েন মাইনিং কিভাবে কাজ করে? বিটকয়েন আবিষ্কারের শুরুর দিকে বিটকয়েন মাইনিং করা তুলনামূলকভাবে সহজ ছিল। অনেকেই পার্সোনাল কম্পিউটার দিয়েই বিটকয়েন মাইনিং করতে পারত। বর্তমানে বিটকয়েন মাইনিং ডিফিকাল্টি অনেক বেশি। এখন উন্নত কম্পিউটার, উন্নত গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে প্রফিট বেশি হচ্ছে না। বিটকয়েন মাইনিং করার জন্য অত্যাধুনিক মাইনিং মেশিন ব্যবহার করা হয়। বিটকয়েন মাইনিং সিস্টেমটি কাজ করে ব্লকচেন প্রযুক্তির উপর নির্ভর করে। ব্লকচেন টেকনোলজির মাধ্যমে অত্যাধুনিক কম্পিউটার সরঞ্জাম ব্যবহার করে মাইনাররা নির্দিষ্ট কোড তৈরি করে, যা হ্যাশ নামে পরিচিত। পরবর্তী ব্লক তৈরি করার জন্য মাইনাররা আরও একটি হ্যাশ তৈরি করে। মাইনার এইভাবে হ্যাশ তৈরি করে কম্পিউটার নেটওয়ার্কের যোগসূত্র তৈরি করে।
এইভাবে মূলত বিটকয়েন মাইনিং কাজ করে। বিটকয়েন সম্পর্কে তো জানলেন, তাহলে বিটকয়েন ও নর্মাল কারেন্সির মধ্যে পার্থক্যটাও একটু জেনে নেওয়া যাক। বিটকয়েন ও নর্মাল কারেন্সির মূল পার্থক্য হলো ব্যাংক ও সরকারের হস্তক্ষেপ। নর্মাল কারেন্সিতে যেমন ব্যাংক সরকার ইন্টারফেয়ার করে, বিটকয়েন ওইসব ঝামেলায় নেই। বিটকয়েন হলো ডিজিটাল মুদ্রা আর নর্মাল কারেন্সি হলো কাগজি নোট। দেশভেদে নর্মাল কারেন্সির নীতি ও ব্যবহার আলাদা, কিন্তু বিটকয়েন ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা যায়। নর্মাল কারেন্সিতে বিদেশি ট্রানজ্যাকশন ঝামেলা রয়েছে, বিটকয়েন এসব ঝামেলা মুক্ত। নর্মাল কারেন্সির ডাটা থাকে ব্যাংকের কাছে, আর বিটকয়েনের লেনদেন লিপিবদ্ধ হয় ব্লকচেন প্রযুক্তির ভার্চুয়াল লেজারে। তাহলে বিটকয়েনের সম্ভাব্য ভবিষ্যৎ কি হতে পারে? বিটকয়েনকে বলা হয় ভবিষ্যতের মুদ্রা। ইলন মাস্কের টেসলা কোম্পানি ক্রিপ্টোকারেন্সিতে 150 কোটি টাকা ইনভেস্ট করার অ্যানাউন্সমেন্ট করার পরই বেড়েছে বিটকয়েনের দাম। মাইক্রোসফটের মতো জায়ান্ট প্রতিষ্ঠানও কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে মূল্য হিসেবে নির্ধারণ করেছে। এই সূত্র ধরেই অনেকেই বিটকয়েনে ইনভেস্ট করেছেন। ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে ওপেন লেজার সুবিধা থাকায় এটি নিরাপদ বলে ভাবছেন অনেকেই। দিন দিন ডিজিটাল লেনদেন বাড়ছে, সব কিছু হচ্ছে ডিজিটালাইজড, তাই পরিবর্তন এসেছে মুদ্রা ব্যবস্থাতেও। কে বলতে পারে বিটকয়েনেই হয়তো হতে পারে ভবিষ্যতের মুদ্রা? আপনার কি মনে হয়? কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।